আসসালামু আলাইকুম, অনামিকা বিউটি পার্লার আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে একটা ঈদ লুক নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত আপুরা ঈদের ব্যস্ততার কারণে বাইরে বের হন না, দেখা যায় ঈদের পরের দিন বা তারপরের দিন বাইরে বের হন, মূলত তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আমি আজ একটা সবুজ আর ইয়েলো কম্বিনেশন একটা ড্রেস পরেছি। সেই ড্রেস অনুযায়ী একটি মেকআপ লুক দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার এই মেকআপ লুকটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। এখন আমি প্রথমে আমার আইব্রোটা আর্ট করে নেব। আমি একটা আইব্রো আর্ট ব্রাশ নিচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে আর্ট করে নেবেন। প্রথমে আমি সামনের সাইডটা আমি আর্ট করে নিলাম। যেহেতু আমার আইব্রো একটু ঘন, সেহেতু আমার আইব্রোটা একটু কম আর্ট করলে দেখা যায় আইব্রো পমেড অনেক বেশি লাগে না। তো আমি অফ ক্যামেরা আমার আরেকটা আইব্রো আর্ট করে নিয়েছি। এখন আমি কনসিলার দিয়ে আমার আইব্রোটা সেট করে নেব। এখানে আমি পুরো কনসিলারটা আমি নিয়েছি, ইয়েলো শেডটা আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে আরও ভালো ভালো ভিডিও আনবো ইনশাল্লাহ মেকআপের উপর। আমি এখন কনসিলারটা আমি আমার হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হাত দিয়ে ব্লেন্ড করলে আমার মনে হয় যে একটু সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। তো আপনাদের সুবিধা মতন আপনারা ব্লেন্ড করে নেবেন, ব্রাশ দিয়েও ব্লেন্ড করা যায়। তো আমি আমার পাউডার দিয়ে আমি কনসিলারটা সেট করে নিচ্ছি। আমি জ্যাকলিন হিলের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। তো আমি একটা এখান থেকে আমি ইয়েলো কালারের শেডটা আমি নেব। ইয়েলো কালারের শেডটা আমি আমার ক্রিস লাইনে অ্যাপ্লাই করতেছি। এখন আমার গ্রিন কালারের একটা আইশ্যাডো নিয়েছি। একটু ঝেড়ে আমি এখন আউটার কর্নারে আমি গ্রিন কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করতেছি। আমি সবুজ আর হলুদ কালারের একটা ড্রেস পরছি। এই কম্বিনেশনে আমি মেকআপ লুকটা আই লুকটা দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আশা করি যে আপনাদের এই লুকটা ভালো লাগবে।
তো এখন আমি ইয়েলো রঙের যে আই শ্যাডো আমি অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাশটা দিয়ে আমি আবার ক্রিজ লাইনে আমি অ্যাপ্লাই করতেছি যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। তো এখন আমি হট ফয়েলের থেকে আমি যে ইয়েলো রঙের আই শ্যাডো শেডটা আছে সেখান থেকে আমি একটু নিয়ে আমার লিড এরিয়াতে আমি অ্যাপ্লাই করব। তো শিমারি টাইপের আই শ্যাডোগুলো হাত দিয়ে দিলেই বেশি বেটার হয় ব্রাশের চাইতে। তো এখন আমি সবুজ কালারের যে আই শ্যাডো ব্রাশটা দিয়ে আমি আউট কর্নারে আমি ইউজ করেছিলাম সেই ব্রাশটা দিয়েই আমি আরেকটু অ্যাপ্লাই করব যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমি এখন পুরা চোখের উপরে হলুদ কালারের আইশ্যাডো ব্রাশটা দিয়েই আমি পুরা সেট করে দেব যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা হাইলাইটার নিয়েছি, আমার আইব্রোর নিচে যে হাইলাইটার জোন আছে সেখানে আমি একটু হাইলাইটার করে নিচ্ছি। আমি এখন W7-এর একটা আইলাইনার নিয়েছি। আমি চোখে এখন আমার আইলাইনার অ্যাপ্লাই করতেছি। আমি আজ বেশি আইলাইনার আমি অনেক বড় করে দেব না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আইলাইনারটা আমি দিতেছি। আসলে আইলাইনারটা যদি সুন্দর না হয় দেওয়া তাহলে চোখ আমাদের দেখতে সুন্দর লাগে না। তো আপনারা আইলাইনার যখন অ্যাপ্লাই করবেন চোখে দিবেন তো সেদিকে একটু খেয়াল রেখে আপনারা দিবেন। তো আমার আইলাইনার দেওয়া শেষ। আমার অফলাইনে আমি আমার আরেকটা চোখের আইলাইনার আমি দিয়ে নিয়েছিলাম। তো আমি এখন আমার বোরোটা একটু সেট করে নেব। আজ কোনো আমি ফলস ল্যাশ পরব না, যেহেতু আমি মেকআপটা কিছুক্ষণ পর আমি তুলে ফেলব। এখন আমি মাস্কারা দেব। এখন ফিটমির আমি একটা প্রাইমার নিয়েছি। এখন আমি বেজ মেকআপ করব। প্রাইমারটা ইউজ করার পরে আপনার সাথে সাথে ফাউন্ডেশন বা পেন স্টিক এগুলো ইউজ করবেন না, একটু শুকাতে দিবেন। তো আমি এখন আজ আমি ফাউন্ডেশন বেজে মেকআপ করে আপনাদের দেখাবো। সামনে ইনশাল্লাহ আমি পেন স্টিক দিয়ে মেকআপ করে দেখাবো। তো আজ আমি ফাউন্ডেশন বেজে মেকআপ করতেছি। তো আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে আমার পুরো মুখে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আমার শেড অনুযায়ী আমি ফাউন্ডেশনটা নিয়েছি। এখন আমি কনসিলারটা দিয়ে আমার হাইলাইটার জোনগুলোতে আমি অ্যাপ্লাই করব। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব ড্যাব করে আমি কনসিলারটা বসিয়ে দিলাম আমার মুখে।
এখন আমি একটা ব্যানানা লুজ পাউডার নিয়েছি। আপনারা যে কোনো লুজ পাউডার নিতে পারেন। তো আমার পুরো মুখে আমি ব্যানানা লুজ পাউডার দিয়ে মেকআপটা বসিয়ে নিতেছি। এখন আমি আমার হোয়াইট কালারের কাজল ব্যবহার করব আমার ওয়াটার লাইনে। আমি শিমারি যে আমি ইয়েলো কালারের যে শেডটা ইউজ করেছিলাম সেটা আমি আমার ওয়াটার লাইনের নিচে আমি একটু অ্যাপ্লাই করব। তো আমি গ্রিন কালারেরটা আমি আমার এখন আবার অ্যাপ্লাই করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি টেকনিকের একটি ব্লাশ অন প্লেট নিয়েছি। তো এখানে ব্রঞ্জার প্লাস ব্রাশ অন দুটোটাই আছে। তো এখন আমি আমার ব্রঞ্জার ইউজ করব। আমি পিঙ্ক কালারের যে ব্লাশ অনটা আছে সেটা আমি আজ ইউজ করব। তো আমি এখন হাইলাইটার ইউজ করব। আমি হাত দিয়ে একটু অ্যাপ্লাই করে পরে ব্রাশ দিয়ে আমি সেটা সেট করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সামনে ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। তো নাক আমি এখন কন্ট্রোলিং করব। ব্রাশ দিয়ে আমি সেটাকে সেট করে নিতেছি। আমি অফ ক্যামেরায় আমার হাইলাইটার জোনগুলোতে আমি হাইলাইটার ইউজ করেছি। তো দেখা যায় ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সে কারণে আমি একটু এগুলা কেটে কেটে আমি নিয়েছি। এখন পুরো ব্রাশ দিয়ে আমি আমার মুখের হাইলাইটারটা আমি সেট করে নিয়েছি। এখন আমি লিপস্টিক ইউজ করব। লিপ গ্লস নিয়েছি এখানে আমি একটা। তো আজকের মেকআপ আমার ডান। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।